নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। যতটুকু আমি খবর পেয়েছি, আবির বোধহয় দেশে নেই, খুব সম্ভবত দুবাই আছে। তাহলে আপনারও তো দুবাই যাওয়া উচিত। ওই ফাদার ব্যাপারে তোর ডিসিশনটা একটু বেশি হার্ড হয়ে গেল না? বাবা, আমি যা করছি বুঝে শুয়ে করছি। কিন্তু শুধু রোজা রাখলেই হবে না, নামাজও পড়তে হবে। ইনশাল্লাহ। মানে কাগজপত্রগুলির ফটোকপি আমার একটু দিবেন, দলিল, পর্চা আর মিউটেশন। আমি 2টা দিন সময় নেব, একটু যাচাই করবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের ৩৫ নম্বর পর্ব। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখে ফেলেছেন। আজকের ভিডিওতে আমরা ৩৬ নম্বর পর্বে কি কি বড় ধামাকা হতে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত কথা বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ৩৫ নম্বর পর্বে আমরা দেখেছি গল্পের এক বিশাল তোলপাড়। ফাহাদ আর মীরার সম্পর্কের বিষয়টি আর গোপন নেই। সায়রা যখন জানতে পারে ফাহাদ অফিসের টাকা দুবাইয়ে ট্রান্সফার করেছে এবং মীরাকে নিয়ে সেখানে সেটেল হওয়ার পরিকল্পনা করছে, তখন সে এক চরম সিদ্ধান্ত নেয়। সায়রা ফাহাদ ও মীরা দুজনকেই অফিস থেকে বরখাস্ত করে দেয়। শুধু তাই নয়, ফাহাদকে হুমকি দেয় 7 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে সে পুলিশের সাহায্য নেবে। ৩৬ নম্বর পর্বে আমরা দেখব ফাহাদের জীবনের সবচেয়ে বড় পতন। সব হারিয়ে এখন ফাহাদ কোন পথে যাবে? সায়রা কি সত্যিই তাকে পুলিশের হাতে তুলে দেবে? ফাহাদ কি পারবে এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে? অন্যদিকে সামির আর মেহেরিনের জীবনে কিছুটা শান্তির বাতাস বইছে। সামির নিজের ভুল বুঝে মেহেরিনের কাছে ক্ষমা চেয়েছে। মেহেরিনও তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। তাদের ছোট সংসারে এখন ভালোবাসা আর সম্মান আগের চেয়ে অনেক বেশি শক্ত। কিন্তু গল্পের বড় টুইস্ট আসবে জামশেদ সাহেবকে ঘিরে। সায়রা তাকেও অফিস থেকে বের করে দিয়েছে। অপমান আর ক্ষোভে ভেতরে ভেতরে জ্বলছে জামশেদ সাহেব। সে মনে মনে সিদ্ধান্ত নেয়, সায়রাকে আমি এভাবে ছাড়ব না, ফাহাদকে ব্যবহার করেই ওর বিরুদ্ধে চাল চালব। অন্যদিকে অফিস থেকে বের হয়ে ফাহাদ রাগে ক্ষোভে ফেটে পড়ে। সে ভাবে, সায়রা আমাকে এভাবে অপমান করল, আমি ওকে এর জবাব দেব। আমি সব শেষ হয়ে যাইনি। ঠিক তখনই তার সাথে যোগাযোগ হয় জামশেদ সাহেবের। জামশেদ